আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব স্যান্ডউইচ। কোনো প্রকার মেয়োনিজ বা চিজের ঝামেলা ছাড়াই আজকে এই স্যান্ডউইচটা তৈরি করব শুধুমাত্র হোয়াইট সস দিয়ে। বাসায় ঝটপট বাচ্চাদের আয়োজনে এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। এবার দেখুন আমি এখানে নিয়েছি হোয়াইট সস আর নিয়েছি পাতাকপি আর গাজর কুচি। আমি গাজরটা একটু চিপ দিয়ে রসটা ফেলে নিয়েছি, এতে গাজরটা ঝরঝরে হয়। যদি দেখেন রসের ভাবটা একটু বেশি আসে গাজরের মধ্যে, তাহলে একটু চিপ দিয়ে রসটা ফেলে নেবেন। আমি এখানে হোয়াইট সসটা যে ব্যবহার করেছি সেটা বাসাতেই তৈরি করেছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি এখানে একটু বেশি পরিমাণে হোয়াইট সস ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো এবং সাদা গোলমরিচ মিক্স করে গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ জাস্ট পুড়িয়ে ক্র্যাশ করে নিয়েছি। এটা বলা চলে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ। এখন সুন্দর করে প্রপার ওয়েতে মিক্স করে নেব। বেশি চাপাচাপি করার দরকার নেই। এতে দেখবেন যে এর মধ্যে থেকে কোনো প্রকার পানি বের হওয়ার সম্ভাবনা থাকবে না। হালকা হাতে মিক্সটা করে নেবেন। তো আপনারা চাইলে এখানে হট সসের পরিমাণটা একটু কমও দিতে পারেন। তবে আমি এখানে হোয়াইট সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে টেস্টটা ভালো আসে। তো দেখুন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সটা করার সময় চেষ্টা করবেন হালকা হাতে করার জন্য। আরেকটা জিনিস যেটা এই যে হোয়াইট সসটা এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসায় আমাদের চিজ থাকে না, মেয়োনিজ থাকে না। তখন কিন্তু বাচ্চাদের আবদার পূরণে অনেক ঝামেলা হয়। তো যদি হোয়াইট সসটা ইনস্ট্যান্ট তৈরি করে নিয়ে আমরা তৈরি করি, তাহলে আমাদের খুব একটা বেগ পেতে হয় না। তো আমি এখানে দেখুন ৬ পিস ব্রেড নিয়েছি। আমি ব্রেডের যে পোড়া কানিগুলো আছে সেগুলো জাস্ট একটা ছুরির সাহায্যে রিমুভ করে দিচ্ছি। এটা রিমুভ না করলেও চলবে, তবে স্যান্ডউইচের সৌন্দর্যের জন্য এই সাইডের যে কানিগুলো আছে সেগুলো রিমুভ করলে দেখা যায় যে স্যান্ডউইচটা দেখতে সুন্দর লাগে এবং অনেকটা বাহিরে থেকে কিনে আনা স্যান্ডউইচের মতো দেখতে লাগে। তো আমি এগুলো রিমুভ করে নিচ্ছি। এই যে কানিগুলো এগুলো শুকনো একটা কড়াইতে বলুন বা তাওয়াতে দিয়ে যদি হালকা আঁচে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়া যায়, তারপরে একটা মিক্সির সাহায্যে গুঁড়ো করে নিলে কিন্তু পরবর্তীতে ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করা যায়। তো এই আমি এগুলো রিমুভ করে নিয়েছি। এগুলো আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে খেয়েও নিতে পারেন। তো এখন এই যে আমি ব্রেডগুলো রিমুভ করে নিয়েছি সাইডের কানিগুলো। তো এখন সেই ব্রেডগুলোর উপর একটু একটু করে এই যে ভিতর মিক্সারটা তৈরি করেছি সেটা দেব এবং এক একটা করে স্যান্ডউইচ তৈরি করব। এই মিক্সারটা দেওয়ার সময় একটু কম করে দিলে কাটার সময় সুবিধা হয়। আমি এখানে একটু বেশি করে দিয়েছি যেহেতু বাসায় তৈরি করছি। তো স্বাভাবিকভাবে চেষ্টা করব যেন সেটা একটু টেস্টি আসে। তো দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। এই খামিটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন যেন কানি দিয়ে বের হয়ে না যায়। এবার আরেকটা পাউরুটি তুলে এর উপর আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যখন পাউরুটিগুলো নিয়েছি আমি কিন্তু জাস্ট উল্টিয়ে নিয়েছি। এই পাউরুটি পিসগুলো উল্টিয়ে নেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কানিগুলো কাটার সময় আমাদের একটু ব্যাকা-তেড়া হতে পারে। তো তখন দেখা যায় যদি আমরা সরাসরি পাউরুটির স্লাইসগুলো ব্যবহার করতে যাই তাহলে কানিতে মিল পড়বে না। কানিগুলো অসমান হবে, তখন স্যান্ডউইচগুলো দেখতে ভালো লাগবে না। আর যদি একটু পিছন সাইড করে আমরা উল্টিয়ে তুলে নিই, তাহলে দেখা যাবে যে পাউরুটির যেই কানিগুলো সাইডগুলো সুন্দরভাবে মিল পড়বে। আর পাউরুটির শেপগুলো নষ্ট হবে না। প্লাস আমরা যখন স্যান্ডউইচ আড়াআড়িভাবে কাটবো তখন কিন্তু খুব সুন্দর একটা শেপ দেখাবে। তো দেখুন এই সেম ওয়েতে আমি দুটো তৈরি করে নিয়েছি। আমি সবগুলোই সেম ওয়েতে তৈরি করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, লাইক করলে কাজ করার উৎসাহ পাই। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার সাথে থাকবেন, এতে অনেক বেশি উপকৃত হব। তো দেখুন আমি ৩ নম্বর যে স্যান্ডউইচটা আছে সেটাও রেডি করে নিচ্ছি। এই ভিডিওতে আপনাদের উপহার হিসেবে দিচ্ছি কিভাবে এই যে স্যান্ডউইচগুলো আপনারা তৈরি করছেন সেগুলো কিভাবে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে ২ দিন অবধি ব্যবহার করতে পারেন সেটাও দেখিয়ে দেব। এই স্যান্ডউইচগুলো কিন্তু আপনি খুব সহজে সংরক্ষণ করতে পারবেন এবং বাচ্চাদের টিফিনে বলেন বা লাঞ্চ বক্সে বলেন, এটা কিন্তু খুব ভালো একটা আয়োজন। এটা বাচ্চাদের যেমন বাচ্চার স্বাস্থ্যের জন্য যেমন হেলদি, ঠিক তেমনই এটা কিন্তু বাচ্চারা খুব আনন্দ সহকারে, তৃপ্তি সহকারে খাবে। কেননা দেখা যায় যে বাচ্চারা কিন্তু লাঞ্চ বক্সটা বিশেষ করে যে টিফিনটা আমরা দেই ওরা কিন্তু খেতে চায় না। কিন্তু এই ধরনের যদি নিত্য নতুন সুন্দর আইটেম হয় তাহলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ এবং তৃপ্তি সহকারে খায়। তো এখন দেখুন আমি আড়াআড়িভাবে
সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এক পিস করেও কেটে নিতে পারেন। আমি এখানে সবগুলো পিস একত্রে করে কেটে নিয়েছি। যেহেতু আমি মাঝখানে একটু পুরটা বেশি করে দিয়েছি আমি বলেছিলাম। তো এজন্য কিন্তু দেখুন প্রেস হওয়ার কারণে কিন্তু আমার সেটা বোঝা যাচ্ছে। তো এ পর্যায়ে আপনারা চাইলে ইচ্ছা মানে কম করেও দিতে পারেন। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই দেখুন, এখন আমি এখান থেকে একটা পিস স্যান্ডউইচ নিয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফ্রিজে নরমাল চেম্বারে এটা সংরক্ষণ করতে পারেন 2 দিন অবধি। এজন্য প্রথমে আমি যেই রান্নার যে র্যাপগুলো আমরা ব্যবহার করি পাতলা প্লাস্টিকের, সেই র্যাপ পেপারটা নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি কিন্তু র্যাপটা কাটিনি, আমি র্যাপটা জাস্ট সাথে হোল্ড রেখেই আমি এটা একটা স্যান্ডউইচ বসিয়ে দিয়েছি। কারণ এই পেপারগুলো এতটা পাতলা হয় এবং এতটা স্টিচি মানে আঠালো হয় যে আপনি একটু ধরবেন তো এটা গুটিয়ে যাবে। তো দেখুন এখন আমি জাস্ট একটা ছুরির সাহায্যে একটু কেটে নিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর এইভাবে রাখলে কোনোভাবেই এর মধ্যে কোনো প্রকার স্মেল বের হবে না বা ভিতরে কোনো প্রকার স্মেল যোগ হবে না। প্লাস এই যে আপনার ব্রেডটা সেটা ফ্রেশ থাকবে, নরম থাকবে। কোনোভাবেই এটা মানে শুকিয়ে যাবে না। তো এভাবে আপনি একটা এয়ারটাইট বক্সে করে রাখতে পারেন বা একটা জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন 2 দিন অবধি ফ্রিজে নরমাল চেম্বারে। যখন ইচ্ছা খুশি বের করতে পারেন। বাচ্চাদের টিফিনের আয়োজনে কিন্তু এটা খুব ভালো চলে, প্লাস অনেক ঝামেলা ছাড়া। তো আমি ওখান থেকে কিছু স্যান্ডউইচ নিয়ে শুকনো তাওয়াতে জাস্ট তাওয়াটা গরম করে নিয়ে একদম স্লো হিটে রেখে স্যান্ডউইচগুলো এপাশ ওপাশ করে একটু ভেজে নিচ্ছি, সেঁকে নিচ্ছি। এই সেঁকে নেওয়ার কারণে ভিতরটা ক্রিমি, উপরটা মচমচে, অনেক টেস্টি হয়। এটা কিন্তু ছোট বড় পছন্দ করে। আর শীতকালীন সবজির এটা কিন্তু বেশ ভালো আয়োজন। দেখলেন তো কীভাবে ভেজে তৈরি করে নিলাম আমার এই আজকের স্যান্ডউইচ। তো সবাই ভালো থাকবেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আজ তবে আসি, আসসালামু আলাইকুম।